আমাদের বাংলাদেশে নতুন একজন উপদেষ্টা নিয়োগ পেয়েছে, সারোয়ার ফারুকী। নাম শুনেছেন? চলচ্চিত্রের একজন পরিচালক, সিনেমা বানাইতো, নাটক বানাইতো। এই সারোয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল এরা আবার আন্দোলন শুরু করছে, কারণ সারোয়ার ফারুকীর আমরা পদত্যাগ চাই। সম্ভবত আজকে পদত্যাগ করেছে এই সারোয়ার ফারুকী, কারণ এই সারোয়ার ফারুকী ছিল ফ্যাসিস্টদের পা চাটা গোলাম। কথা বল না কেন? এবং তার স্ত্রী নায়িকা তিশা, সেও ছিল পা চাটা গোলাম। শাপলা চত্বরে সে ছোট ছোট বাচ্চাদেরকে রাজাকার বলেছিল, জঙ্গি বলে গালি দিয়েছিল। এবং শুধু তাই নয়, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলেছিল তখন সে ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কথা বলেছিল, আর বলেছিল বাংলাদেশে ছাত্রদের উৎপাত মেনে নেওয়া যায় না। আমরা সরকারকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো, যারা জালিমের বিরুদ্ধে পক্ষে হইয়া জুলুম করে ছাত্রদের উপর, জনগণের উপর, এদেরকে সরকারের উপদেষ্টা বানাবেন না। এই সমস্ত উপদেষ্টার জন্য আমার ভাই আবু সাইদ মুগ্ধরা জীবন দেয় না। এদেশে উপদেষ্টা হবে তারা দেশের জন্য বিনা স্বার্থে কাজ করবে যারা। আর এই সমস্ত ফ্যাসিস্টদের ডান হাত বাম হাতদেরকে যদি সরকারের উপদেষ্টা বানাইয়া রাখেন, আবার দেশটা ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। এদের স্বাধীন করেছে 16 কোটি রক্তের, মুসলমানের রক্তের বিনিময়। অতএব মুসলমানের রক্ত নিয়ে, মুগ্ধের রক্তের উপর, আবু সাইদের রক্তের উপর আর কোনো ফ্যাসিস্ট যেন এই নতুন সরকারের উপদেষ্টা কখনো হতে না পারে। যে কয়েকজন উপদেষ্টা হয়েছে, যাদের বিরুদ্ধে আমাদের মাইন্ড এসেছে, যাদের বিরুদ্ধে কথা উঠেছে, এদের সবাইকে পদত্যাগ করতে হবে। কথা ঠিক না ঠিক? সারোয়ার ফারুকী এবং তিশা এ ছিল ফ্যাসিস্ট হাসিনার পা চাটা গোলাম। পক্ষে বিপক্ষে থাকবে, কিন্তু এরা তাদের দালালি করেছিল। যারা জালিমের দালালি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রক্তে কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে শাঁখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো সেজেছো শয়তান। অযোগ্য বিষাবে সাজগো যে তুমি সেজেছো হনুমান। রক্তে কিনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের এই রক্তকে আজ এ কোন অপমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক না ভাই? ঠিক। আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। সামনের দিনে এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। জানাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া দুনিয়াওয়ালার দল করে, আল্লাহ বলে তারা নিজেরাই নিজেদের কপাল ধ্বংস বানায় এবং নিজেরাই জাহান্নামের মধ্যে নিজের নাম লিখে নেয়। দল করতে হবে কার? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় শুধুমাত্র কেবলমাত্র ওই দলটির নাম হলো ইসলাম। একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র দল হলো ইসলাম। ইসলামের দল যারা এই দুনিয়াতে করেছে, আল্লাহ তাদের কপালকে চমকাইয়া দিছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর।
যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাকে নিজে আলো রাস্তা দেখিয়ে দেই। হযরত ওমর সারা রাত মানুষের বাড়িতে বাড়িতে ঘুরেছে, কে খায় না কে ঘুমায় না। বাসায় ফিরেছেন, ফজরের আজান হয়। অমন সময় দেখে তার ঘরের বারান্দায় কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে হত্যা করেছে। শুধু হত্যা করে নাই, ছোট্ট বাচ্চাটাকে জবাই করে মারাবার পর এক টুকরা দুই টুকরা করে 12 টুকরা করেছে। ওই লাশটা আবার উমরের ঘরের বারান্দায় রেখে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর অবাক, যে উমরের ভয়ে বাঘ হরিণ এক জায়গায় পানি খায়, সেই উমরের রাষ্ট্রের মধ্যে খুন হয়েছে, তা আবার একটা শিশু বাচ্চা। কয় টুকরা করা? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন উমর ফজরের নামাজ ইমামতি করলেন। ইমামতি করাবার পরে মসজিদের মেম্বারেই বসে গেলেন। ইসলামী খেলাফত যারা পছন্দ করো না, একদল তো কয় হুজুর আপনার রাজনীতি করেন কেন? তখন মনে হয় কানটা ফাটাইলে একবারে, আমার নবী রাজনীতি করেছে, সাহাবা ইকরাম রাজনীতি করেছে, এদেশের উলামা ইকরামরা রাজনীতি করবে, ঠিক কিনা? তোমরা রাজনীতি করো পেট পূজা, আর আমরা রাজনীতি করবো মদিনাওয়ালা রাজনীতি। কপাল পোড়া। তুমি মুঠে পানি নাও না, প্রসাব করে পানি নাও না, নামাজ নাই, রোজা নাই, তুমি যদি রাজনীতি করতে পারো। আমরা পারি না, আমার নামাজ আছে, পর্দা আছে, হালাল খানা, তাহাজ্জুদ করি আমি। আমি যদি রাজনীতির কথা বলতে না পারি, রাজনীতির কাছে তোমার যাওয়া হারাম। এবার মন খারাপ করলেন না? এজন্য মুসলমান খালি মার খায়। সব সাহাবায়ে কেরাম খেলাফতের দায়িত্ব পালন করেছেন, ইসলামী রাজপথ কায়েম করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলার এই সূর্য আকাশের নিচে জমিনে, ওই ঢাকার বঙ্গভবনে পার্লামেন্টে কোনো একদিন আল্লাহর কোরআন ঢুকে যাবে। সেদিন প্রতিটি মসজিদের মিনারে মিনারে আল্লাহর কোরআনের কালিমার পতাকা উত্তীর্ণ হবে। রাজি আছো মুসলমানেরা? কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। এটা কি হাতিবান্ধা থানা? হাতিবান্ধা, হাতিবান্ধার মানুষের স্লোগান হবে হাতির মতো আওয়াজ দিয়ে। বিড়ালের মতো স্লোগান কেন? সামনে সামনে। বিড়ালের মতো স্লোগান কেন? হাতিবান্ধার মুসলমানের স্লোগান হবে সিংহ পুরুষের মতো। সাবু চেয়ারম্যান মারা গেছে, তার ভালো করুক আল্লাহ। যখন বাধা দিয়েছিল আপনারা প্রতিবাদ করেছিলেন। সে চেয়েছিল জমিন থেকে আমাকে বিদায় করতে, কিন্তু আল্লাহ জমিনে রিজিক বেশি করে আমাকে দিয়েছে। আমরা আছি, সে নাই। ফেরেশতারা এখন তা কবরে বানাচ্ছে, কথা কয় না কেন? বিরিয়ানি খাওয়াচ্ছে। আহা হা হা, কোরআনের মাহফিলে বাধা দেয়, এর চেয়ে কপাল পোড়া নেতা হতে পারে? وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জতের মালিক কে? দুনিয়ার ইজ্জত আমার দরকার নাই, আমি আমার আল্লাহর ইজ্জত চাই। আমি আমার মাওলার পক্ষ থেকে সম্মান চাই। আল্লাহ যার ইজ্জত দেয় তারে বিরিয়ানি খাওয়ায়, আর আল্লাহ যাকে বিউজ্জত করে 12 পদের খানা রেখে বান্দা ভারতে পালিয়ে যায়। 12 পদের খানা। আমার দেশের সোনামণিদের রক্ত ধরে, আর উনি 12 পদের খানা খায়। আল্লাহ কয় হবে না,
তোর বেড়াও নিতে পারবি না। কথা কয় না কে? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কর না আমিন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাইব্যুনাল গঠন করলেন, গোয়েন্দা বাহিনীদেরকে ডাক দিলেন, এ কাজ কে করেছে দেখো। রাস্তার মানুষগুলো যারা আছে এখানেই থাক, এমনি বসে যাবে, ওদের লড়াচড়া করার কোনো দরকার নাই। ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় লাশ পড়ে রয়েছে, কয় টুকরা? জোরে কোন? এটা কি মানা যায়? উমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে উমরের। হযরত উমর সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলে, আল্লাহ দ্রুত খুনিকে যেন ধরতে পারি। আমার ক্ষমতা অবস্থায় যদি একটা বিড়ালও পানি পান না করে মরে যায়, আমি উমরকে জবাবদিহি করতে হবে। কারণ আমি উমর দুনিয়ার কাউরে ভয় পাই না, ভয় পাই আমি আল্লাহ তোমারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, মুমিন আমাকে ভয় কর, সত্যবাদী বন্ধুকে, সত্যবাদী নেতাকে বন্ধু বানাও। অকুন মোজারের সিগা, সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। হযরত ওমর সত্যবাদী না মিথ্যাবাদী? আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? আমার নবী এমন নবী গো, কাফির বেঈমানরা আমার নবীর কাছে এসে দুর্বল। ওদের লিডারের কাছে কোনো টাকা পয়সা জমা রাখে না, আমার নবীকে তারা নবী হিসাবে মানে না, কিন্তু এরপরেও আমার নবীর কাছে মাল সামানা জমা রাখে। কারণ মুহাম্মদ আলামিন, আলামিন মানে বিশ্বাসী, মুহাম্মাদের কাছে আমার সম্পদগুলো নিরাপদ। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্ত পেশোয়া, আলম হুয়া উসে পয়দা ইসে উজালা। আমার নবী দুনিয়াতে আসলেন, অন্ধকার জমিনটাকে আলোকিত করে দিলেন। ও মুসলমান, ওমর ফারুক গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব দিলেন, তদন্ত করে দেখো এই ঘটন কে ঘটাইল, হত্যা কে ঘটাইল। গোয়েন্দা বাহিনীরা ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হওয়ার পর হযরত উমর একা একা তদন্ত করা শুরু করে দিল। এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করার পর আমার বারান্দায় আবার এই লাশটাকে ফেলায় গেল, তা আবার 12 টুকরা করা। উমর জোহরের নামাজ মসজিদে আদায় করতেছে, অমন সময় একটা মেয়ে উমরের বাড়িতে এসে দাঁড়িয়ে গেছে। এই আমিরুল মুমিনিন উমর, কে তুমি? ডাক দে বলে, আমি সেই মেয়ে যেই খুনিকে আপনি খুঁজতেছেন, যেই খুনিরে আপনি খুঁজতেছেন উমর, আমি সেই। তুমি খুন করেছো? বলে, হ্যাঁ আমি খুন করেছি ওই ছেলেরে, ওটা আমারই সন্তান ছিল। কেন মেরেছ? ডাক দিয়ে বলে, আবার তুমি মারাবার পরে আসলা কেন? বলে, 3টা কারণ। 1 নম্বরে আল্লাহর আযাবকে ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে যাদের ঈমানটা সুন্দর, এরা সব সময় আমি আল্লাহর আযাবকে বড় ভয় পায়। ওমর আল্লাহর আযাবকে ভয় পাই, এই জন্য আমি আমার এই সন্তানটাকে মেরে ফেলেছি। তুমি তো নাও আসতে পারতা। উমরে, দুনিয়াতে যদি অন্যায় কেউ করে, ওই অন্যায়ের শাস্তি আল্লাহ ডাবল হাসরের ময়দানে দিবেন। আমি আমার সন্তানরে মারছি, কেউ দেখে নাই, একজন দেখেছেন, উনি কে? সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ
বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর একমাত্র রাখি আমি আল্লাহ। উমর তুমি জানো না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে আমি হত্যা করেছি। কিন্তু উমর আমি কেন মেরেছি জানো? কেন মেরেছি? নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, আমি আমার বাবাকে নিয়ে পাহাড়িয়া জঙ্গলে জীবিকার তাগিদে লাকড়ি সংরক্ষণ করতেছিলাম। হঠাৎ করে 4টা যুবক আমাকে তারা জঙ্গলার ভিতরে একা পাইয়া আমাকে ধর্ষণ করেছে। ওই ধর্ষণের ফসল আমার পেটের মধ্যে চলে আসছে। ওই সন্তানটা বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। ওমর এই সন্তান যখন আমার ভূমিষ্ঠ হয়ে গেছে, আমি তখনই নিয়াত করেছি যেগুলো অবৈধ সন্তান, জারক সন্তান, এগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা ঠিক নেই। ওমর চিন্তা করে দেখলাম এটা বড় হলে অবৈধ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে। আজ যেগুলা কোরআনের বিরোধিতা করে, ছাত্রলীগ করে, কথা কয় না কেন, তাদের আব্বা আম্মাকে গিয়া বলবেন আসলে তোমার সন্তানটা কেমন, একটু তোমার সন্তানের পরিচয় দাও। আমি চ্যালেঞ্জ করে বলি, যেটারে কেউ দেখতে পারে না, যেটারে কেউ কিনা ভালোবাসে না, এইটা ছাত্রলীগ করে। কথা কয় না কেন? আবার মাস্তানি করে, আমি অমুক দলের নেতা, তোর বাটাম ফাটাবে ফেরেস্তা বেটা, মইরা দেখ। কি ঠিক কিনা? আয় মাইক কেড়ে নে, আয় আয়, কথা কয় না, মাইক কেড়ে নিত আমাদের। শুধু বলছি সাইদি সাহেবের মুক্তি চাই, কি কথা কয় না? হুমা হুট করে কেউ ওয়াজ করা হবে না। আয় কই তোরা? আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। মৃত্যু পর্যন্ত দেশে ওলামায়ে কেরাম থাকবে, ঠিক কিনা? এদেশ চলবে কোরআন দিয়ে। কারো বাপ দাদার স্বামীর কথা মতো এই দেশ চলতে পারে না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বাংলার জমিনে ইসলামী কালিমা উত্তীর্ণ হবে, বাংলার জমিনে মদিনাওয়ালার ইসলাম দিয়ে আমার দেশ স্বাধীনতা চলবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন না আমিন। ইসলামের ভিতরেই শান্তি, বাইরে অশান্তি, ঠিক কি না? ও মুসলমান, ও কলিজার টুকরা যুবক, আজকে নতুন কিছু কথা তোমাদের শুনাই দিয়া যাই, ভালো করে শোনো। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট বলে, মা এরপরে তুমি আসতে 3 দিন দেরি কেন করলা? বলে আমাকেও শয়তান ধোঁকা দিতেছিল, যাইও না, গেলে উমর তোমাকে মেরে ফেলবে, যাইও না। ও যুবকের দল, এতদিন যা করেছো তাওবা করো, সব দল মত বাদ দিয়া এখন আল্লাহর দল ইসলামের দলে শামিল হয়ে যা। আমি বলার আগে অনেক সুবিধা পাই, 2-4 জনে ধরছি, কিরে তমুক দল করতে কেন? আস্তে করে ডাক দেখ, এতদিন আমি ছিলাম আওয়ামী লীগ, টুপিটা মাথায় দিয়ে এখন আমি জমাত। কথা কয় না কেন? আছে না নাই? ওরা সুবিধাবাদী, ওরা বাটপার। এতদিন দেখলে এটা জঙ্গি, কথা কয় না। আমার দেশে কোনো জঙ্গি নাই, আমার দেশে জঙ্গি জুজুর ভয় নাই। আমার দেশের প্রতিটি সন্তানের কোরআন রয়েছে, প্রতিটি সন্তানের সিনায় কোরআন রয়েছে। এই জঙ্গি জুজুর ভয় দেখিয়ে পশ্চিমাকে খুশি করেছিল এই হাসিনা নামের কুলাঙ্গারেরা। এবং প্রথম আলো পত্রিকা জঙ্গি তৈরি করত, আমার নামে মামলা দিল, আমি জঙ্গি। আমি কি কষ্টে ছিলাম আপনারা জানেন। আপনারা ওয়াজ শুনে ঘুমান, আমি ঘুমাইতে পারি না। ওমা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ আমারে খোঁজে, মাঝে মাঝে গাড়ি একাই যায়, আমি রাস্তা দিয়ে দৌড়াই।
আপনারা জানেন? জানেন না আপনারা? বোর লাগে আপনারা ঘুমান, আমি ঘুমাতে পারি না, ধান খেতে ঘুমাই। মশা বিনা টাকায় কামড় মারে, ধোঁয়া দিলেও ভয় পায়, যদি আবার গন্ধে গন্ধে আসে। ওরা আবার কুকুর নিয়ে খোঁজে, কুকুর, কিছু সাইড পাওয়ালা কুকুর, আর কিছু এলাকার ওয়াটে ওয়াটে কুকুর। ঠিক না? যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে হুজুর ভালো মানুষ নয়। যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে বক্তা ভালো মানুষ নয়। এতদিন তোমার ভালোবাসা কই গেছিল? যখন আলেমদের কোমরে গরুর রশি লাগাইয়া টানছে, তখন তোমার ভালোবাসা কই গেছে? এখন ভালোবাসা দেখাও। কই যে গেছে গেছে, যে যেতে চায় তাকে যেতে দাও। হাতের মধ্যে জুতা নিয়ে থাকো, আসলে জুতা দিয়া মারো, আর নমরুদ ফেরাউনের মতো বিদায় করে দাও। মন খারাপ হচ্ছে? কাম টু মাই পয়েন্ট। যারা মানুষের উপর জুলুম করে, বিনা কারণে মানুষের উপর মামলা দেয়, তার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দাঁড় করবে কে? ওয়াজ বুঝতেছেন? সাবধান, কারো উপর জুলুম করবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না। কখন থেকে আপনার পতন শুরু হয়েছে আপনি নিজেও জানেন না, কখন আপনি ঘুমাইবেন আপনি নিজেও জানেন না। কি জানেন? ঘুমা জেগে আছে, ফট করে ঘুম। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়, কি জবাব দিবা? ও দুনিয়ার মুসলমান, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, আর মানুষের কোরআনের দিকে আহ্বান করো। কারণ কোরআন হলো আমার সংবিধান। এ কোরআন ছাড়া আমাকে আর কেউ মুক্তি করতে পারবে না। হযরত ওমর বলে, মেয়ে তোমাকে আমি তো এখন হত্যা করে ফেলবো। বলে, আমি জানি। মারাবা বলে, আমি জানি আপনি আমাকে মারবেন। হঠাৎ করে দেখে চারটা যুবক উমরের ঘরের দরজায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এ যুবক তোমরা কারা? ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমরা হলাম ওই চার যুবক, যেই চার যুবক ওই মেয়েটার সাথে পাহাড়ের চূড়ে অপকর্ম করেছে। উমর, আমরা এসেছি, কি বিচার করবেন আপনি আমার এখন করেন। যুবক রে, অপকর্ম কেন করলা, জেনা কেন করলা? ডাক দিয়া বলে, ওমর, একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। দুনিয়াতে যদি তাওবা না করে মারা যায়, এই দুনিয়াতে যদি তাওবা না করে মারা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাবল শাস্তি দিবে। এ যুবক, যাদের সাথে সাথে বেয়াদবি করেছো, ক্ষমা চাও। ক্ষমা না নিয়ে যদি মারা যাও, হাসরের ময়দানে ডাবল শাস্তির ব্যবস্থা করবেন কে? উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহ যাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, তারা আমি আল্লাহর আদালত থেকে এক বিন্দু বাঁচতে পারবে না। হযরত ওমর মেয়েটাকে ডাক দিয়া বলে, দাঁড়াও। চার যুবককে ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি উমর তোমার আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। নারাই তাকবীর, নারাই তাকবীর। হযরত ওমর আল্লাহর কোরআন হাতের মধ্যে নিলেন। বলবো কি? কোরআন দিয়া বিচার করবেন। বলেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ঔষধ। হযরত ওমর মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে দাঁড়াও, ও চার যুবক তোমরাও দাঁড়াও। মেয়েটা দাঁড়িয়ে রয়েছেন, উমর দাঁড়িয়ে রয়েছেন। উমর এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে এসে হাজির হয়ে গেছে। মেয়েটা কাঁপতেছেন, যুবক চারটা কাঁপতেছেন থরথর করে। কারণ উমরের যেমন দয়া, উমরের যেমন মায়া, উমরের তেমন রাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। হযরত ওমর আল্লাহর কোরআন নিয়া ওই চার যুবকের কাছে গেল। মেয়েটাকে বলে উযু বানাইয়া আসো। চার যুবককে বলে গোসল বানাইয়া আসো, উযু বানাইয়া আসো। আমি তোমাদের হাতে একটা করে আল্লাহর কোরআন দিতে চাই, আর আল্লাহর কোরআনে তোমার জেনার প্র্যাকটিক্যাল শাস্তি আমি তোমাদের দেখাইতে চাই। সুবহানাল্লাহ। কেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিল হযরত ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছে হযরত ওমর। তালি দেওয়া জামা গায়, আমিরুল মুমিনিন ওমর। ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে। রাত হয়ে গেছে, ইশার নামাজের পর খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু উমর ঘুমায়। চার যুবককে রেখে, মেয়েটাকে রেখে একা একা খোলা তরবারি নিয়া পাগড়িটা মুখের মধ্যে বেঁধে রওনা। পাহাড়িয়া জঙ্গল, ওই মক্কা মদিনা রাস্তা। খাদেম আসলাম ওর সঙ্গে নাই। উমর ডাক দিয়ে বলে, রে আসলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমার কোনো খাদেমের দরকার নাই, আমার কোনো কর্মীর লোকের দরকার নাই, কাজের লোকের দরকার নাই। খাদেম ডাক দিয়ে বলে, উমর আপনার দরকার না হতে পারে, কিন্তু আমি খাদেমের আপনার মতো নেতার দরকার আছে। সুবহানাল্লাহ বলে। আসলাম বলে, আমার দরকার আপনার নাই, কিন্তু আমার দরকার আপনার আছে। আপনার দরকার না থাকতে পারে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমার আপনাকে দরকার। আল্লাহু আকবার। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন। গভীর রাত, রাত্রি 2টা 2:30 বেজে গেছি। হঠাৎ করে দেখে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। মিটমিট মিটমিট করে চুলে আগুন জ্বলে। চুলে আগুন জ্বলতেছে। হযরত ওমর ঘরের দরজার বেড়ার সাথে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, কান্নার আওয়াজ কেন? মিটমিট মিটমিট করে বাতি জ্বলে কেন? হযরত ওমর দাঁড়িয়ে দেখে একটা মহিলা যায় নামাজে বসে কান্দা করতেছে। ও দয়ার মালিক আল্লাহ, আজকে 3টা দিন আমার সন্তান 3টা মুখে পানিও দেয় না। আমার চুলায় শুধু আগুন। আমার ঘরে কোনো খানা নাই, কোনো গোস্ত নাই, কোনো আটা নাই, কোনো চাউল নাই, কোনো ডাউল নাই। আমার সন্তান 2টা যদি ঘুম থেকে উঠে খানা না পায়, আমার সন্তানগুলা 3 দিনের মতো আমি মাকে আবার মিথ্যাবাদী বলে ঘোষণা করবে। আমিরুল মুমিনিন উমর নিজের পরিচয় গোপন করে সালাম দিয়ে বলে, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। কে তুমি হে যুবক? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি মুসাফির। আমরা সবাই কি? আরো জোরে বলেন।
ए हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। ए दुनियाते आसार একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা আমি মুসাফির। ও মা, এত রাতে চুলায় আগুন জ্বলে কেন? আপনি কান্দেন কেন? ও মাগো, জানতে কে পারি? ডাক দিয়ে বলে, পথিক কি বলবো দুঃখের কথা, আমরা গরিব, আমার স্বামী যুদ্ধ করতে যে শহীদ হয়েছে, আমরা শহীদ পরিবার, আমার 3টা দুধের বাচ্চা 3 দিন ধরে অনাহার, আমি তাদের বুঝ দেই আর বলি আমি খানা সিদ্ধ করতে দিস, কিন্তু মুসাফির, আল্লাহর কসম পানি ছাড়া ওই পাত্রের মধ্যে আর কিছুই নেই। ও মুসাফির, আমার সন্তান 2-3টা ঘুম থেকে উঠে যখন দেখবে খানা নাই, আবার তারা কানতে কানতে ঘুমায়া যাবে। ডাক দিয়া বলে, মা গো, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর কি এই ঘটনা জানে? ডাক দিয়া বলে, মুসাফির, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি, কত কাজে ব্যস্ত, আমাদের কথা হয়তো তাদের মনেই নাই। ও মুসাফির, তবে উমরের জন্য দোয়া করি, আল্লাহ যেন উমরকে প্রতিটি জনগণের খবর নেওয়ার তৌফিক দেয়। তবে মুসাফির, আমরা শহীদ পরিবার, আমার স্বামী নবীর সাথে যুদ্ধ করতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা আমি আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতের মেহমান। হযরত ওমর বড় অবাক হয়ে গেল। বাচ্চা 3টা ঘুম থেকে উঠলেন, মাকে বলে, মা খানা দাও। মা চোখের পানি মুছে আর বলে, রে বাবা, এখন পর্যন্ত আমি মা খানার ব্যবস্থা করতে পারিনি। হযরত ওমর চোখের কোনায় পানিগুলো মুছতেছে আর বলে, আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ বাড়িতে আছে, তার যদি দুধ না থাকে, তার যদি খানা না থাকে, তারও বড় কষ্ট হয়। হযরত ওমর রাতের মধ্যে রওনা, বাইতুল মালে চলে গেলেন। গোডাউনের চাবি আসলামকে ডাক দিয়া বলে, রে আসলাম, চাবি দে। সেনাবাহিনী, পুলিশেরা অবাক হয়ে গেল, এত রাতে উমর চাবি খোঁজে, ব্যাপার কি? হযরত ওমর আটার বস্তা নিজেই মাথায় নিয়ে আসলাম বলে, আমাকে দাও। বলে, না, আমার পাপ, আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও। হাসরের ময়দানে ওই মহিলা যদি আল্লাহ পাকের দরবারে বিচার দেয়, আমি উমরের গলায় কিন্তু রশি লেগে যাবে। আমি উমর মক্কা মদিনা অর্ধ পৃথিবীর সব মানুষের খাদেম, আমি উমরকেই প্রায়শ্চিত্ত তোমরা করতে দাও। খাদেম বলে, আমি দেখলাম উমর একটা বস্তা আটা মাথার মধ্যে নিয়ে দৌড়াইতেছেন। খাদেমকে বলে, কিছু রান্না করা গোশত আর কিছু রুটি নিয়ে তুমি আমার পিছন পিছন আসো। খাদেম বলে, আমি দৌড়াইতেছি। হযরত ওমর দৌড় দিতে দিতে ও এক জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে ঢুকে গেল। হযরত ওমর হাঁটু 2টা বালুর মধ্যে গেড়ে দিল। ওই চুলাটা নিভে গেছে, আগুন জ্বলে না।
উমর নিজেই চুলার মধ্যে ফু দিতেছে আর আগুন আবার বড় করতেছে। হযরত উমর বলে, আসলাম রান্না করা উটিগুলো গোশতগুলো আপাতত ওই মাকে দিয়া দাও, ওই মা তার সন্তানকে খাওয়াইয়া একটু ক্ষুধা নিবারণ করবে। হযরত উমর চুলার মধ্যে ফু দেয় আর ধোঁয়াগুলো উমরের চোখের মধ্যে দাড়ির মধ্যে ঢুকতেছে। হযরত উমর ডাক দিয়া, আল্লাহ, দুনিয়ার ধোঁয়া সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। ও আল্লাহ, আমি তোমার খাদিম, ও আল্লাহ, তো পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছো আমি উমর রে, আমি তো জাহান্নামের আসামি ছিলাম, আমি উমরকে মদিনার রাষ্ট্রনায়ক বানিয়ে দিলাম। হযরত উমর চুলার মধ্যে আটা দিয়ে নিজেই খুমুর বানাইয়া রুটি বানায়। বাচ্চাগুলো রুটি খায়, গোস্ত খায়, আর ডাক দিয়া কয়, মা গো, এই মুসাফিরটা বড় ভালো। মেয়েটা দোয়া করে, আল্লাহ, মদিনা রাষ্ট্রনায়ক উমর রে না বানাইয়া এই যুবক রে যদি বানাইতা, আমি বুড়ি মহিলা খুশি হয়ে যেতাম। হযরত উমর আনন্দর হাসি দেখে বলল, মা, মা, আমার জন্য দোয়া করেন, উমরের জন্য দোয়া করেন। হয়তো উমর জানেন না আপনার বাড়িতে খানা নাই। মা গো, অন্ধকার, অন্ধকারের মধ্যেও দাঁতগুলো জ্বলতেছে, কালো বর্ণের ছিল, উমর বেটে করেছিল, চুলগুলো লম্বা ছিল, মাথায় রাসূলের সুন্নতের পাগড়ি ছিল। উমরের দিকে তাকাইয়া বাচ্চা তিনটা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। হযরত উমর আটার বস্তা দিয়া ঘর থেকে বাহির হইলেন। ঘরের বারান্দায় দাঁড়াইয়া উমর রইছেন। আসলাম বলে, হুজুর, আজান হইতেছে ফজরের, যাবেন না মসজিদ নববীতে নামাজের ইমামতি করবেন না? ডাক দিয়ে বলে, আসলাম, একটু অপেক্ষা করো, এতক্ষণ শুনেছি ওদের চিৎকার, এখন একটু সুখের হাসি তুমি একটু আমাদের শুনতে দাও। তিনটা বাচ্চা আর মা উযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ, এই যুবক মনে হয় মানুষ না, এটা মনে হয় তুমি ফেরেশতা পাঠাইছো। ও মুসলমান, আমার বাংলাদেশে 16 বছর আমরা কথা বলতে পারি নাই। আমার ভাই আবু সাঈদ মুগ্ধ, তারা জীবন দিল, ফেরেশতারা আইসা মনে হয় আমাদের দেশটা স্বাধীন করলো। কত জুলুম মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। হযরত ওমর মসজিদ নববীর মধ্যে চলে গেল। আজান হয়ে গেল। আজান হওয়ার পর উমরের ইবাদতিতে নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরাবার পরে উমর ডাক দিয়া বলে, মুসাল্লিরা উঠবেন না, আজকে কঠিন একটা বিচার এই মসজিদ নববীতে হবে। সবাই বলে, আমিরুল মুমিনিন, কার বিচার? বলে, আজকে উমরের বিচার করতে হবে। উমর বলে, আজকে উমরের বিচার করতে হবে। কি বিচার? বলে, একজন মহিলা আর এক উমরের বিচার করতে হবে। কি হয়েছে? রাব বাহিনী, পুলিশ বাহিনী চলে আসলো। আমিরুল মুমিনিন বলেন, কি করতে হবে? বলে, অমুক এলাকায় এক মহিলা এবং তার 3টা বাচ্চা, তাদেরকে নিয়ে আসো আমার রাজ দরবারে। র্যাব পুলিশ পাওয়ার পেয়ে গেল, দৌড় দিয়া ফুল পাওয়ার নিয়ে চলে গেল। উমর বলেছে, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। চলে গেল মহিলার কাছে। মহিলা ফজরের নামাজ পড়ে বসে আছে। হঠাৎ করে দেখে র্যাব আর পুলিশ।
মহিলা ডাক দিয়া বলে, কি ব্যাপার আমার বাড়িতে? তোমরা বলো উমর আপনাকে তালাশ করেছে, আপনার বিচার হবে উমরের দরবারে। যদি না যান জোর করে নিয়ে যাব। মহিলা ভয় পেয়ে গেছে। আল্লাহ, গতকাল যে যুবক আমাদের খানা খাওয়াইছে উমরের নামে না জানি কি উল্টা পাল্টা বলেছে, হয়তো উমরকে সব কথা গিয়ে বলেছে। উমরের দরবারে কি বিচার হবে জানি না। হাঁটতেছেন, পাগুলো থরথর থরথর করে কাঁপতেছে। বাচ্চা তিনটা জড়ায় ধরছে। মাগো, উমরের মেজাজ বড় গরম, কথার আগে তরবারি চলে বল। মা, আমরাও যাব তোমার সাথে। আম্মা জান একটা সন্তানকে বুকের মধ্যে নিল, দুইটা সন্তানের দুই হাত ধরে আসতেছে। ফজরের নামাজের পর মুসাল্লিরা বসে আছি। মহিলা দেখুন মসজিদের ভিতর প্রবেশ করলেন। উমর বলে, রাস্তা করে দাও। একটা সুন্দর গালিচা বিছায়া দাও। আল্লাহু আকবার। মহিলা মসজিদের ভিতর পা দিয়েছে, পা গুলো কাঁপতেছে। উমরের কাছে গেলে ভয় লাগে। হযরত উমরের চোখে পানি। আমিরুল মুমিনিন উমর ডাক দিয়া বলে, মা আমার কাছে আসেন। মহিলা দূর থেকে দেখে গতকাল রাতে যেই যুবক রুটি বানাইয়া খাওয়াইছে হুবাহুব ওই যুবকের মতো ওই চেয়ারে বসে আছে। মহিলা আরো একটু সামনে চলে আসলেন, দেখে ওই ঠিক যুবক গত রাতে যেই যুবক রুটি খাওয়াইছে। হযরত ওমর মহিলা যখন কাছে আসলেন ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি আমার চিনতে পেরেছেন? গতকালকের যে যুবক আপনাকে রুটি বানিয়ে খাওয়াইছে আমি হলাম সেই যুবক। আমি হলাম মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর। পাগড়িটা খুললেন, অর্ধেক পাগড়ি পেছে নিজের গলার মধ্যে গিঠু মারলেন। পাগড়ির একটি অংশ মহিলাকে দিয়া বলে, আম্মা জান, 3টা দিন হয়ে গেছে আপনি অনাহার অবস্থায় ঘরে ছিলেন, আমি উমর আপনার খবর নেই। আল্লাহর আদালতে যদি বিচার দেন, আমি উমরের মাপ পাওয়ার কোনো উপায় নাই। আমি এই ক্ষমতা চেয়ারের যোগ্য না। মক্কার অলিতে গলিতে আমাকে পাগড়ি গলার মধ্যে লাগাইয়া টেনে টেনে বলেন উমর খারাপ। এই উমরের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আম্মা জান, টানো টানো টানো। মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার মনে হয় ভুল হয়েছে, আপনার সাথে কি বেয়াদবি করেছি। ডাক দিয়া বলে, 10টা বছর ক্ষমতার মস্তদে বসা আমি মানুষের খেজমত করতে বসি, কাউরে কষ্ট দেওয়ার জন্য আমি বসি। ও মা, আমি উমর দুনিয়াতে কাঁদতে চাই, হাসরের ময়দানে আমি কাঁদতে চাই না। মাগো, আমি উমর ছিলাম জাহান্নামের আসামি। নবীকে মারতে গেছি, আমার নবী পূর্ণিমার ছাদের মতো ঘুমা। ও মা, নবীর পূর্ণিমা মাখা মুখ দেখে মুসলমান হয়ে গেছি। আমি উপর আজকে ক্ষমতায় বসে কোন গরিব যদি না খেয়ে মরে, কাল আদালতে কি আল্লাহ আমাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। আল্লাহ যদি বলে, রে উমর, তোর আমার আমল এখন পছন্দ নয়, তোর আমল তুই ফিরে আনি, জান্নাতের টিকিটটা আমি আল্লাহরে ঘুরে আনি। মা, আমি কাল হাসরের ময়দানে কি জবাব দেব? মা,
বাজান এই জন্য পাগড়ি দিলাম, টেনে টেনে আমাকে চাবুক দিয়ে মারেন। আল্লাহু আকবার জোরে বলেন। দোনালা একটা চাবুক দিল ওমর। মা আমাকে আঘাত করেন, আপনার বাচ্চারা কেঁদেছে, আপনি আমারে কাঁদান, হাসরের ময়দানে আপনি কাঁদাইন। মহিলা বলে, ওমর আমি আপনারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছেন, হযরত ওমর চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, মুসল্লিদেরকে ডাক দিয়ে কয়, ও মুসল্লি, এই প্রথম আমি ক্ষমতায় বসা অবস্থায় একটা বাড়িতে 3 দিন চুলায় আগুন জ্বলে না। এই ক্ষমতায় আমি থাকতে চাই না। এই ক্ষমতার চেয়ার তোমরা নিয়ে নাও, আমি উমরকে ক্ষমতা থেকে নামাইয়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন না। উমর নিজেই বলে, আমি ক্ষমতা চাই না, এই ক্ষমতার আমি যোগ্যতা নই, এই চেয়ারের যোগ্যতা আমি নই, তোমরা অন্য কাউরে বসাও। আর আমরা বছরের পর বছর জোর করে ক্ষমতায় বসে থাকি। এজন্য বলে আল্লাহ বলে, ইন্নাস সাবিলু ফিল আরদি বিল হক, মানুষের উপর জুলুম করিও না। জুলুম যারা করবে আমি আল্লাহর আদালতে এরা ছাড় পাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর, সাহাবায়ে কেরাম একজন দাঁড় দিয়া বলে, ওমর, দাঁড়িয়ে বলে, ওমর যতদিন কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র চালাইবা ততদিন আমরা আপনার সাথে আছি, আর যদি কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র না চালাও আমার তরবারি থেকে তোমার গল্লাটা বাঁচতে পারবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত ওমর আলহামদুলিল্লাহ বললেন, জমিনের মধ্যে বসে গেলেন, ডাক দিয়া বলে, ও ভাই, মেহেরবানি করে এখন আমি ক্ষমতায় থাকতে চাই। আপনারা কি বিরক্ত হইতেছেন? ওই 4 যুবক দাঁড়ানো রয়েছে, মহিলাটা দাঁড়ানো রয়েছে, মনে আছে কি আপনাদের? একজনও উঠবেন না বাবা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই ভাই, কি উঠতেছে কেন ভাইয়া? আমি মুসাফির, আপনারা আমাকে ভালোবাসেন, বাসেন না? যখন তারা আমাকে আক্রমণ করেছিল, হেলমেট পরাইয়া হুন্ডা চড়াইয়া আমাকে সেই হাতিবান্ধাতে মেন রোডে আপনারা তুলে দিয়ে এসেছিলেন, আমার মনে আছে। পুলিশ আমাকে ধরতে আসছিল, আপনারা ঘিরে ধান খেতের মাঝখান দিয়ে আপনারা আমাকে ভুট্টা খেতের মাঝখান দিয়ে নিয়ে গেছে, আমার মনে আছে। আজকে উঠবেন না বাবা, আমার হাত 2টা আপনাদের পায়ের নিচে পেতে দিলাম। আমি মুসাফির, এই হাত দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরেছি, আপনাদের জন্য দোয়া করেছি, এবছর যাওয়ার নিয়াত করেছি। আমি আপনাদের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরে দোয়া করব। আমাদের এই ছোট্ট ছোট্ট যুবকেরা আল্লাহর ঘর মসজিদের জন্য এই মাহফিলটার আয়োজন করেছে। দান করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, দান করলে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়, দান করলে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমার আল্লাহ, আমি 10টা আল্লাহর বান্দা দেখতে চাই। 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দান করবেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, কেউ উঠবেন না বাবা। আমার হাত 2টা আপনাদের পায়ের নিচে রেখে দিয়েছি। ওই একটা সত্য বাচ্চার লাশকে 12 টুকরা করে উমরের ঘরের বারান্দায় রেখেছে। এই বিচারটা তো আমাদের করা লাগবে, লাগবে না? ও আল্লাহর বান্দা, একজন দেখতে চাই, কে আছেন? যুবকেরা রেডি হও, তোমরা ব্যাগ নিয়ে রেডি হয়ে যাও, মা বোনদের কাছে পুরুষদের প্যান্ডেলে রেডি হয়ে যাও। আমি দেখতে চাই একজন বলেন, হুজুর আমি 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা। হযরত ওমর 4 জনের হাতে কোরআন দিলেন, মেয়েটার হাতে কোরআন দিলেন। একটু মারহাবা বলেন না?
আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা, কোরআনের কিসাস হলো হত্যার বদলে হত্যা। চুরি করলে হাত কেটে দাও, ঠিক কি না? ধর্ষণ করলে পাথর নিক্ষেপ করে মেরে দাও। মেয়েটাকে বলল তোমার এখন কি শাস্তি হবে? মেয়েটা বলল আমার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে, কারণ আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। আমার ভয় আমার সন্তান অবৈধ সন্তান কোন হাদিসের বিরোধিতা যেন না করে, এজন্য মেরেছি। ওমর, আমার তো মরণের কোনো ভয় নাই, আল্লাহ পাকের জাহান্নামের আগুনের বড় ভয়। চার যুবক বলে উমর, আমরা জোর করে ওই মেয়েটার সাথে জিনা করেছি, আমরা জানি আমাদেরকে এখন হত্যা করে ফেলবেন, তবে হত্যা করাবার আগে তাওবা করাইয়া দেন, কারণ তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ। চার যুবককে হত্যা করা হলো, মেয়েটাকে হত্যা করা হলো। সোনালী ইসলাম মক্কা মদিনার জমিনে এখনো বহমান। কেউ হত্যা করলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, কেউ যদি জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, হয়নি? কেউ যদি কাউরে মারে তাকেও মেরে ফেলা হয়। বাদশাহ সালমানের বংশের এক ছেলে তার চাচাতো ভাইকে মেরে ফেলেছে, ঘুমের ঘরে বালির চাপা দিয়ে। তাকে নিয়ে আসছে বিশাল বড় মাঠে, তাকে মেরে ফেলবে। মা বলতেছে আলহামদুলিল্লাহ, তুমি যে তোমার চাচাতো ভাইকে ঘুমের ঘরে মেরে ফেলেছো বিনা খেয়ালে, এরপরে তুমি কোথাও পালাও নাই, আত্মগোপন করো নাই, কোনো দেশের কাছে গিয়া আশ্রয় চাও নাই, তোমাকে আমরা ধন্য মনে করি। তুমি ধন্য বাবার ধন্য মায়ের সন্তান, তুমি ইসলামের বিধান হত্যাকে মেনে নিয়েছো। বাদশাহ সালমান সেখানে উপস্থিত থেকে তাকে আপনার হত্যা করে ফেলেছে। তার মায়েরা কেঁদেছে আর বলেছে সে কাউকে হত্যা করেছে বটেই, কিন্তু সে আল্লাহর বিধান মেনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে পার্টি নেতা হত্যা করলে তার বিচার হয় না, কথা কয় না। সৌদি আরবের প্রিন্সের আপন চাচাতো ভাই একজনকে খেলতে গিয়ে বাড়ির চাপা দিয়ে হত্যা করেছে, তিনি কখনো বলেন নাই সে ভুলেই মেরে ফেলছে, কিসাস হলো হত্যার বদলে হত্যা। নিজেই দাঁড়িয়ে তার চাচাতো ভাইকে হত্যা করাইছে। সুবহানাল্লাহ বলেন না। এর নাম হলো শরিয়া, এর নাম হলো বিধান। নবীজি হাদিসের মধ্যে বলেন